নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রাক্সি চোখ রাখছি এই মুহূর্তের খবরে। সিবিএসই বোর্ড পরিচালিত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধিত করলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। বৃহস্পতিবার বিকেলে কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যনাথ মজুমদার ছাত্রছাত্রীদের তাহলে আত্মনির্ভর হবার পক্ষে সহায়ক হবে বলে উল্লেখ করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী। এক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে শিক্ষা গ্রহণ করতে হবে বলে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জানিয়ে মন্ত্রী টিঙ্কু রায়। যার মধ্যে প্রায় 600 ছেলে মেয়ে এরকম চাকরি পেয়েছে, মাটি করেছে। এই মাস্টার ডিগ্রি ছেলেরা গ্রুপ ডিতে চাকরি পেল। এখন দেখুন এই স্কুলটাতে যারা শিক্ষকতা করে এরকম অনেকেই আছেন যারা গ্রাজুয়েশন করে চাকরি পেয়েছেন, তারা শিক্ষকতা কাজ করছেন। যে লোকটা পিওর কাজ করবে, যে ছেলেটা সে মাস্টার ডিগ্রি পেয়েছে। এখন মাস্টার ডিগ্রি ছেলে বলুন এখানে যখন দরজা জানলা খোলা হবে, যিনি প্রধান শিক্ষক বলবেন যে ওই ফাইলে আসো, তার অবস্থাটা কোন জায়গায় থাকবে? আমরা কি সেই শিক্ষা চাই? সেই শিক্ষা চাই না। আমরা আত্মনির্ভর, আত্মসম্মানের সঙ্গে বাঁচা চাই। তো আত্মসম্মানের সঙ্গে বাঁচাটা আত্মনির্ভরতা কি বেরি তৈরি করলে আসে না। আত্মনির্ভরতার সঙ্গে যখন আমি আত্মসম্মানের সঙ্গে যখন বাঁচতে পারবো, সেটা হবে আমার আত্মনির্ভরতা। এই আত্মসম্মানটা আমাদের আজকের দিনে খুব প্রয়োজন। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করতে এসে প্রাণঘাতী আক্রমণ পেট্রোল পাম্প কর্মীর ঘটনার 24 ঘন্টা পরেও আটক অন্যতম গোটা বিষয় নিয়ে আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করে অল ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। পেট্রোল পাম্পে পেট্রোল নিয়ে পরবর্তী সময়ে পেট্রোল পাম্প কর্মীর ওপর প্রাণঘাতী হামলা ঘটনা উদয়পুর রামমোহনী এলাকার রাজীব পেট্রোল। বুধবার 10টা নাগাদ আক্রান্ত হন পেট্রোল পাম্পের কর্মী কৃষ্ণ আর্য। টাকার ব্যাগে ছিনতাই করতে গেলে 3 জন দুষ্কৃতীর সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পরবর্তী সময়ে পেট্রোল পাম্প কর্মীর ওপর হেলমেট আর সিলিন্ডার দিয়ে আক্রমণ করে 3 জন দুষ্কৃতী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করেছে অল ত্রিপুরা পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন। এসে টাকা পয়সা নিয়ে ওয়েলম্যানের সঙ্গে তর্কবিত হয়। তো ওরা তর্কবিতর উদ্দেশ্যে থাকেনি। এটা ভিডিওতে আমরা দেখলাম যে প্রচন্ডভাবে মারধর করেছে ওয়েলম্যান। তো রাত্রি হসপিটালাইজ করা হয়। এর মধ্যে দুজনের মধ্যে দুজনকে আমরা ছিল আশেপাশে, ওরাই মানে ধরতে বাধ্য হয়েছে। তখন পুলিশ আসার পর ওই দুজনকে নিয়ে গেছে। 3 জন দুষ্কৃতীর মধ্যে এখনো গ্রেপ্তার করা হয়নি একজন অন্যতম অভিযুক্তকে, যা নিয়ে উদ্বেগ করে পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। এতে গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্প পরিচালনা করতে গিয়ে আটকে থাকতে হয় বলেও অভিযোগ করে পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। স্ট্রাইকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এখন ওদের বলি আপাতত না করতে প্রশাসন নিশ্চয় করবে। আর আমাদের আশা 12টার মধ্যে ওই অভিযুক্ত অ্যারেস্ট হয়, এবং যদি না হয় তাহলে আমাদের সব ডিলারদের নিয়ে বসে একটা শক্ত ডিসিশন নিতে হবে। তো এটা যেন না করতে হয়, আমরা যেন বাধ্য না হই। প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে অতি সত্বর অভিযুক্তকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক, যেটা আগামী দিনেও স্টেটের জন্য একটা দৃষ্টান্তমূলক হবে। যে কারণ ড্রাগ যে পরিমাণ স্টেটে, এটাতে বিভিন্ন রকম অভিযোগ আছে, এটা আমি এই ফোরামে তুললামই না। আমরা প্রত্যেক পেট্রোল পাম্পের ক্ষেত্রেই এটা ফেস করছি। আমাদের এখন ওয়াশরুম যেটা থাকার কথা, এটা আমাদের লক দিয়ে রাখতে হচ্ছে ড্রাগের জন্য। একজন ঢুকছে, 8 ঘন্টা 40 মিনিট 45 মিনিট ওয়াশরুম, এরকমও হচ্ছে যে পুলিশে নিয়ে ওদের বের করতে হচ্ছে। তো এখন আমরা ম্যাক্সিমাম পেট্রোল পাম্প হাইওয়েতে বা আছে, আমরা লকে দিয়ে ওয়াশরুম করতে বাধ্য হচ্ছে। উদয়পুর চৌমুহনী এর রাজীব পেট্রোলিয়ামের এই ঘটনায় অভিযুক্ত 3 জন দুষ্কৃতীর মধ্যে অরূপ দেববর্মা এবং ওয়াংশু বসুকে আটক করে স্থানীয় লোকজন। তবে পেট্রোল কর্মীকে রক্তাক্ত করার অভিযুক্ত অদীপ সুকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আশঙ্কাজনক হাসপাতালে চিকিৎসাধীন পেট্রোলের কর্মী কৃষ্ণাচার্য। রিপোর্ট নিউ সংবাদের বিলোনিয়া মিনি স্টেডিয়ামে বসে থাকা 6 জন সন্দেহভাজন লোককে আটক করে বিলোনিয়া থানার পুলিশ। তাদের কাছে ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বসে 6 জন অপরিচিত সন্দেহভাজন লোককে আটক নিয়ে থানার পুলিশ। এদের মধ্যে 2 জন মহিলা, 4 জন 7 জন পালিয়ে যে কমায় একজন। এই 6 জনের মধ্যে 6 জনই হিন্দু সনাতনী। এদের মধ্যে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ। 4 জন পূর্ববঙ্গের বাসিন্দা, বাকি 2 বাংলাদেশ নাগরিক। 6 জনই পরশুরাম হয়ে নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। এখানে কোনো জায়গা থাকায় বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে রাতের আশ্রয় নেয় তারা। বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের মায়াপুরের উদ্দেশ্যে হওয়ার কথা ছিল তাদের, জানিয়েছে পুলিশ। মানে মাতে বিলোনিয়া থানা সংবাদের ভিত্তিতে আমরা বিলোনিয়া থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে
মানে করে সেখানে 6জন ব্যক্তিকে পায়। 6জনের মধ্যে 2জন ওমেন আর 4জন মেন। তো আমরা এগুলো জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করে তারা গতকাল রাতেই সন্ধ্যাতে বাংলাদেশ থেকে তারা মানে ইন্ডিয়ান রাত করে তারা অভিযোগ ইন্ডিয়াতে ঢুকে তারা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। এর মধ্যে যারা 4জন হচ্ছে পশ্চিমবঙ্গ ভাষা এবং 2 হচ্ছে বাংলাদেশি। তারা 4জনেই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে ঢুকেছে এর জন্য। আমরা এখন এই ব্যক্তির একটা স্পেসিফিক কেস 2016 সালে জম্মু ও কাশ্মীরের সীমান্তে কর্তব্যরত অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর পোনাল্যান্ড মাইন বিস্ফোরণে শহীদদের মৃত্যুবরণ করেছে জওয়ান তথা রাজ্যের যুবক শম্ভু সাতমোড়া। কিন্তু নমিনিতে তার নাম না থাকা সত্ত্বেও শম্ভু সাতমোড়া বর্তমানে সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে তার স্ত্রী। অবৈধ উপায়ে এই ধরনের কার্যকলাপ সংঘটিত হলেও ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বিএসএফ এর পক্ষ থেকে। বুধবার আগরতলা প্রেসে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন শম্ভু সাতমোড়ার বোন। এতে প্রাণনাশ আশঙ্কা প্রকাশ করেছেন শহীদ শম্ভু সাতমোড়ার বোন। এটার ভাবে সবটা কাজ করেছে। আমি বিএসএফ ডিপার্টমেন্ট এই সবগুলো জানিয়েছি যে স্যার আপনারা এদের ছাড়া কি করে ওকে সব কিছু দিয়েছেন, ও নমিনি কি করে চেঞ্জ হয়, আর সাকসেশন কাগজ মূলে কি করে বা বের করলো, আপনারা বুঝেন না। আমার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকতো, তাহলে ও কেন 3 বছর বাপের বাড়ি থেকে শ্বশুর থাকতো, তাহলে ও কেন 3 বছর ও স্বামীর কোনো পরিচয় নিয়ে দেখলেন কেন কোনো ডকুমেন্টসের নাম নথিভুক্ত করলো না, সার্ভিসে কেন কোনো নাম রাখলো না। এই জবাবগুলো স্যাররা দিতে পারেনি। এখন সব কিছু একটা এরকম ভাবে ভুল মিলিয়ে গেছে, মানে এখন ও পা ঢাকানোর জন্য আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেট দেখা যাবে, অবশ্যই নজর রাখবেন নিউজ নাইন পর্দায়। নমস্কার। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।